আমরা সকলেই জানি যে স্ট্রবেরি গাছটা হচ্ছে শীতকালীন। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গুড মর্নিং। এখনও পুরোপুরি সকাল হয়নি, সূর্য মাত্র উঠতে শুরু করেছে। তো আজকে এখন থেকেই ভিডিও শুরু করেছি। আশা করছি গরমে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই গরমে সুস্থ থাকাটাই সকলের কাম্য। আজকের আলোচ্য বিষয় স্ট্রবেরি গাছ গরমে কিভাবে যত্ন নেবেন, তারই একটা ছোট ভিডিও করছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সকলেই জানি স্ট্রবেরি ফলটা আসলে শীতকালেই হয়। শীত প্রধান দেশের গাছ। আমাদের এই ওয়েদারও যথেষ্ট ভালো হয়, তবে গরমের সিজনে নয়, শীতের সিজনে। তো এই গরমের সিজনে এই গাছটিকে যত্ন করে রাখলে শীতের সিজনে ভালো ফল পাওয়া যায়। যেহেতু স্ট্রবেরি গাছ একেবারেই কড়া রোদ পছন্দ করে না, তাই প্রথমেই গাছটিকে শেডে রাখতে হবে। স্ট্রবেরি গাছের যেহেতু শেকড় খুব বেশি দূর ছড়ায় না, তাই ছোট ছোট টবেই কিন্তু বেশ সুন্দর হয়। স্ট্রবেরি ফল সাধারণত যেহেতু গরমের সিজনে বা গ্রীষ্মকালে হয় না, এই সময় গাছের যে মাদার গাছটা থেকে শাখা ছাড়তে থাকে, রানার গাছ। এই রানার গাছগুলি থেকেই পুনরায় আবার চারা তৈরি করে নেওয়া যায়। আমি এই স্ট্রবেরি গাছগুলো সম্পূর্ণ শেড জায়গায় রেখেছি, যেখানে সকালে সামান্য রোদ পাবে আর সারাদিন কিন্তু কোনো রকম রোদ্দুর এখানে আসবে না। আমার প্রতিটা মাদার গাছ থেকেই দেখুন রানার গাছ বেরোচ্ছে। এই সময় রানার গাছগুলি থেকে চারা সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি তার জন্য এখানে একটা টবের মধ্যে কিছু পরিমাণ মাটি দিয়ে নিয়েছি, আর এইখানে যদি সামান্য একটু মাটি দিয়ে একটু যত্ন করে একটু জল আর একটু কেয়ার করে লাগানো হয়, সেটা থেকে সহজেই কিন্তু চারা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে একটা চারা থেকেই এতগুলো চারা এতগুলো গাছ তৈরি করে নিয়েছি। এখন যেহেতু স্ট্রবেরি গাছ থেকে কোনো রকম ফল পাবেন না, তাই আমি মনে করি যে এই সময় এক্সট্রা কোনো খাবারের প্রয়োজন নেই। গাছটাকে সুস্থ ও সতেজ রাখতে পারলেই শীতের সিজনে ফল পাওয়া যাবে। আর তার জন্য গাছগুলিকে শেডে রাখুন আর নিয়মিত জল দিন। অবশ্যই গাছগুলিকে একটু হালকা জল দিয়ে স্প্রে করে স্নান করিয়ে দিন। খুব বেশি জলের কিন্তু প্রয়োজন হয় না। জল এমনভাবে দিন যাতে করে গাছের গোড়ার মাটিগুলি আর্দ্র থাকে। সেক্ষেত্রে খুব বেশি ভেজানোর দরকার নেই, তাহলে স্ট্রবেরি গাছের যে মেন যে শিকড়টা তাহলে কিন্তু পচে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। আর শিকড় পচে গেলে গাছটা সহজেই কিন্তু মারা যাবে।